আর্থিক সমস্যার কারণে যাতে কারো পড়ালেখা বন্ধ না হয়, যদি এরকম কাউকে পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দিবেন, বা আমাদের কিছু সদস্যরা প্রত্যেকটা ইউনিয়নে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দিবেন। আজকে আমরা আমাদের কাছে আপনারা অত্যন্ত সম্মানিত, আপনারা আমাদের কাছে আসেননি, আমরা গিয়েছি আপনাদের কাছে, ঠিক কিনা? এভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আগামীতে আপনাদেরকে আরো বেশি আমাদের সমাজের জন্য আরো কিছু অবদান আমরা রাখতে পারি মতো। আমাদের সাথে আপনারা একটু হেল্প করবেন, থাকবেন। এখন মনে করেন আপনারা সবাই ভালো থাকবেন। তো আমরা চাই, আমাদের কাজে হচ্ছে পাঠানো হয়েছে মানব কল্যাণের জন্য এবং সৎ কাজে নিয়ে যাওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে বারণ করার জন্য। মানুষের হক কি জিনিস, একজন গরিবের হক কি জিনিস, মা বাবার হক কি জিনিস, এটা যখন আমরা কোরআন হাদিসের আলোকে শিখলাম তখন বুঝতে পারলাম মা বাবার হক। আল্লাহ যেখানে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। অদ্য ৯ মে ২০২৫ রোজ শনিবার বিকাল ৪টায় কচুয়াই উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৭ নং ওয়ার্ডের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে গাইড বই ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন কচুয়াই উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও পেশাজীবী ফোরাম পটিয়ার সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ওমর ফারুক। মল্লপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ নকিবুল হাসান এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কবির হোসেন সওদাগর। ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ পারভেজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে এমন প্রতিনিধি নির্বাচিত করতে হবে যিনি সততা এবং নিষ্ঠার সাথে কাজের মধ্য দিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিংবা সমাজ গড়ে তুলতে পারেন। আগামীতে আমরা দেশ জাতির জন্য যে সকল প্রতিনিধি আমরা নির্বাচন করব, সেটা হতে পারে ইউনিয়নে, সেটা হতে পারে ওয়ার্ডে, সেটা হতে পারে এমপি ইলেকশনে, যে কোনো ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এমন প্রতিনিধি আমরা চাই যে প্রতিনিধি আমাদের এলাকার জন্য কাজ করবে, আমাদের ওয়ার্ডের জন্য কাজ করবে, আমাদের ইউনিয়নের জন্য কাজ করবে, আমাদের সংসদীয় এলাকার জন্য কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে। এমন কোনো প্রতিনিধি আমরা নির্বাচন করব না যে প্রতিনিধি 500 টাকা 200 টাকা মিনিমামে বুট কিনে নেয়, অথবা এলাকায় মাদক সন্ত্রাস এই সমস্ত বিষয়গুলোকে তারা প্যাট্রোনাইজ করে, কিশোর গ্যাংগুলোকে মদত দেয়, অথবা চাঁদাবাজি টেন্ডারবাজি এই সমস্ত বিষয়ের মাধ্যমে নিজেকে পরিচালিত করে, নিজের জনশক্তিকে পরিচালিত করে। এই ধরনের কোনো জনপ্রতিনিধি আমরা নির্বাচন করব না, তাদেরকে আমরা কোনোভাবে সুযোগ দিব না। কারণ এই ধরনের জনপ্রতিনিধি নির্বাচিত হলে তারা আমাদের মাথা বিক্রি করে, আমাদের এলাকার উন্নয়নের কাজের নামে তারা লুটপাট দুর্নীতি করে থাকে, কিশোর গ্যাং সন্ত্রাস মাদক এগুলো তারা সহায়তা করে থাকে। সেই জন্য আমরা আমাদের আশেপাশে যারা তাদেরকে সকলকে সচেতন করব। ডেস্ক রিপোর্ট, পটিয়ার কণ্ঠ, পটিয়া।